নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ঘরের মধ্যে অল্প অল্প দুধ থেকে অল্প অল্প করে সর জমিয়ে কিভাবে ঘরের তৈরি ঘি খাওয়া যায়। তো অনেকেই বলবে আমি তো অল্প করে রোজ দুধ রাখি, এখান থেকে কি করে আমি ঘি বানাবো। তো অল্প অল্প করেই আপনি ফ্রিজে 10 দিন 12 দিন 1 মাস 2 মাস করেও রেখে জমিয়ে তারপর এটা থেকে ঘি বানাতে পারেন। আমি এটা 10-15 দিনের হবে, এখানে অল্প অল্প করেই রেখেছিলাম। এটাকে বের করে মিক্সিতে দিয়ে দেব, তারপর ভালো করে পেস্ট করে এটাতে আরও কিছু ঠান্ডা জল অ্যাড করে দেবো। ঠান্ডা জলটা দিলে ভালো করে মাখনটা উঠে যায়। ঠান্ডা জল কিছু দিয়ে দেব, তারপর আরেকবার কিছুক্ষণ এটা পেস্ট করে নেব। দেখবেন এত সুন্দর হয়ে মাখনটা উপরে চলে এসেছে। এই যে দেখেন উপরে সুন্দর করে মাখনটা ভেসে উঠেছে, এই যে অনেক সুন্দর করে। তারপর আরও কিছু ঠান্ডা জল দিয়ে দেবো এখানে, যাতে মাখনটা তুলতে একদম সুবিধা হয়। এই দেখেন বন্ধুরা, কত সুন্দর মাখন বেরিয়েছে। আমি অল্প করে সর নিয়েছিলাম, তাই অল্প করেই বেরিয়েছে মাখনটা। একদম কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়াই আপনারা মাখন কিংবা ঘি বের করে নিতে পারেন। আমিও অল্প অল্প করেই দুধ রাখি, আধা লিটার করে আমি প্রতিদিন রোজ করে দুধ রাখি। তারপর এটাকে মাখন থেকে ঘি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দেখেন কি সুন্দর এটা গলে ঘি হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার ঘিটা ভাজা হয়ে গেল। এটাকে এবার বন্ধ করে দিয়ে এদিকে আমি ঢেঁকি শাক বানিয়েছি, তো ঢেঁকি শাকে কিছু দিয়ে দিলাম। ঘিয়েরই একটা কাচের বয়ম ছিল, ওটাতে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঘি, আপনারাও ট্রাই করতে পারেন।